সুস্থতার ব্যাপারে কখনো চিন্তা করে না। যে বেকার আছে সে চিন্তা করে, মাঝে মাঝে একটু চিন্তা করে হ্যাঁ পরবর্তীতে কি করব। কিন্তু সুস্থতার যে নিয়ামতের ব্যাপারে, এই সুস্থতার মূল্যায়নের ব্যাপারে কেউ একটু চিন্তাও করে না। আমি যে একটু অসুস্থ হয়ে যেতে পারি, আমার এখন ইবাদত করা দরকার। আমি সুস্থ আছি, আমার দুনিয়ার যে কাজটা আমার করা দরকার সেটা আমি এখনই করে ফেলি। আমার টাকা পয়সা ইনকাম করার দরকার, আমি এখন সুস্থ আছি, আমি এখনই করে ফেলি। ছাত্র চিন্তা করে না যে আমি এখন সুস্থ আছি, আমি এখন একটু লেখাপড়া করা দরকার, আমি এখনই করে ফেলি। সুস্থতার কি নিয়ামত ওই ছাত্রই বুঝে যে চিন্তা করে পরীক্ষার আগের দিন করবে। এখন আর করবো না, পরীক্ষার আগের দিন করবো। দেখা যায় পরীক্ষার আগের দিন এমন অসুস্থ রয়েছে, পড়া তো দূরের কথা, টেবিল নিয়ে বসতে পারে। চিন্তা করি না এখন কি আমার ইবাদতের বয়স আছে, মাত্র আমার বয়স 20 বছর, মাত্র বয়স 20 বছর, এখন কি আমার ইবাদত করার সময়? এখন তো আড্ডা দেওয়ার সময়, এখন তো ঘোরাঘুরির সময়, বন্ধু নিয়ে আড্ডা দেওয়ার সময়। নামাজ কি এখন পড়া দরকার আছে? এখন কি আর দাড়ি রাখার সময় হয়েছে? দাড়ি কি আমার একটু কি পাক করেছে যে আমি দাড়ি রাখবো? আমার কি এখন মসজিদে যাওয়ার সময় হয়েছে? এখন তো আমার কাজ হলো আড্ডা দেওয়া, আমি ঘোরাফেরা করবো, আমার মনে চাচ্ছে আমি তাই করবো। বলেন তো আপনার কাছে আমি একটু প্রশ্ন করি, আজরাইল আপনাকে গোপনে তথ্য দিয়েছিল? গোপনে আপনাকে কি কানে কানে এসে আজরাইল বলে গিয়েছে তোমার হায়াত 60 বছর আছে? সময়টা কতটুকু গুরুত্বপূর্ণ। আজ আমরা হেলায় খেলায় অলসতার কারণে এই সময়কে নষ্ট করছি। আমাদের এই দামি সম্পদ সময়কে আমরা নষ্ট করেছি। কখনো বিভিন্ন গল্পে আড্ডার মধ্যে বসে বসে আমরা সময়কে নষ্ট করছি। আজ আমাদের কাছে এই সময়টা এরকম মনে হয় না যে আমার কাছ থেকে যে সময় চলে যাচ্ছে, এটা আমার কাছে মনে হয় না। মানুষ কাকে বলে? মানুষ বলা হয় সময়কে। এখন বলবেন কেন মানুষ সময়কে আবার মানুষ বলে না? সময় কি হাত পা আছে? সময়কে মানুষ বলবে? আপনি একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা মানুষদেরকে একটা হায়াতের জিন্দেগি দিয়ে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে। এই কথা সবাই স্বীকার করে, ঠিক না? হায়াতের জিন্দেগি দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। এই হায়াতের জিন্দেগি যতদিন আমাদের এই থাকবে, ততদিন পর্যন্ত আমাদেরকে সবাই মানুষই বলবে। হায়াতের জিন্দেগি হলো সময়। আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সময় দিয়ে পাঠিয়ে দিয়েছেন। এই নির্দিষ্ট সময় আমার আপনার যখন শেষ হয়ে যাবে, আমাকে আপনাকে কেউ মানুষ বলবে না, বলবে মৃত লাশ হয়েছে, ঠিক না বলেন? লাশ বলবে, তখন আমার নাম আর থাকবে না। আমাকে সবাই বলবে লাশ, চলো লাশ দেখে আসি, আমার নাম আর কেউ বলবে না। আর যারা একটু শিক্ষিত তারা বলে ডেড বডি, তারা লাশও বলতে চায় না, ডেড বডি, এটা কোনো দাম নাই এখন। যতদিন এই সময়টা ছিল, হায়াতের জিন্দেগি ছিল, তার সকলের কাছে মূল্য ছিল। আপনার মূল্য আপনার স্ত্রীর কাছে আছে, আপনার সন্তানের কাছে আপনার মূল্য আছে। আপনার এই সময়টা শেষ হয়ে যাবে, হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, কেউ আপনাকে ঘরের মধ্যে রাখবে না। না আপনাদের এলাকায় রাখে মনে হয় নাকি বলেন? যে আমার আপনার জন্য অনেক কিছু আমাদের জন্য করে গিয়েছে, ঘর বাড়ি এত কিছু করলো, বিল্ডিং করলো, যাক আপনার জন্য একটা রুম এমনি এক্সট্রা করে রেখে দিই, সেখানে তাকে রাখবো। এরকম হয় কখনো? কখনো হয় না। আপনার সময় শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আপনাকে ঘরে রাখবে না, আপনাকে ঘর থেকে বের করে দিবে। আপনাকে ঘর থেকে বের করার পরে আপনাকে গোসল করে, আপনাকে সাদা কাপড়ের মধ্যে প্যাকেট করে তাড়াতাড়ি করবে কখন তাকে দাফন দিতে হবে। আবার লাশ ফেটে না যায়, নষ্ট না হয়ে যায়, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এই সময় আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, সময় দিয়ে পাঠিয়ে দিয়েছেন। তো আমরা এই জন্য বলতে পারি সময়ের অপর্ণা মতো মানুষ। সময়কেই মানুষ বলে, কারণ এই সময় যারা শেষ হয়ে যায় তাকে আর মানুষ মানুষ বলে না, মৃত লাশ বলে। এই জন্য এই সময়ের গুরুত্ব দিতে হবে। যখন আমরা এই সময়ের গুরুত্ব দিব, যারাই গুরুত্ব দিয়েছে তারাই সফল কাম হয়েছে। সুবহানাল্লাহ।
এই সময়ের যারা গুরুত্ব দিয়েছে তারা সফল কাম হয়েছে, পৃথিবীতেও তারা সফল কাম হয়েছে, আখিরাতে তারা সফল কাম হয়েছে। আর যারা সময়কে নষ্ট করেছে, যারা সময়ের মূল্যায়ন করে নাই, সময়কে অপব্যবহার করেছে, তারা পৃথিবীর মধ্যে থেকেও কিছু পায় না, পৃথিবী থেকেও তারা কিছু করতে পারে নাই, আর আখিরাতে তো কি পাবে না পাবে আল্লাহই জানে। এজন্য আমাদের এই সময়ের গুরুত্ব বুঝতে হবে, সময়ের মূল্যায়ন করতে হবে। যদি আমার সময়ের আমি মূল্যায়ন না করি, এভাবে যদি আমার মৃত্যু এসে যায়, আল্লাহ বলেন যারা সময়ের মূল্যায়ন করে না, সময়ের যারা কদর করে না, সময়কে যারা মূল্যায়ন করে না, তাদের সামনে যখন আযাব আসে তখন তারা কি বলে, হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউনি লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষের কাছে যখন আজরাইল আসে, আজরাইল যখন তার কাছে আসে, তখন সে আল্লাহ তাআলার কাছে বলতে থাকে, আল্লাহ, ও আল্লাহ, আমাকে একটু পাঠিয়ে দাও, আমাকে একটু আবার পৃথিবীর মধ্যে পাঠিয়ে দাও, যাতে করে আমি নেক আমল করতে পারি, আমালু সালিহান, নেক আমল করতে পারি, ফীমা তারাকতু, যা আমি রেখে এসেছি পৃথিবীর মধ্যে, যা আমি রেখে এসেছি ওটা যেন আমি একটু করতে পারি, আমাকে একটু ছেড়ে দাও, আমাকে একটু সময় দাও। কি বলেন, দিয়ে দিব আল্লাহ, ঠিক না? জোরে বলেন না কেন, দিয়ে দিব না? যারা চুপ করে রয়েছেন তাদেরকে দিয়ে দিব, আর একটু বললেন এইখানে দিয়ে দিব। বলে আল্লাহ আমাকে একটু সময় দাও, আমাকে একটু পাঠিয়ে দাও, অল্প একটু সময় দাও। কি করি, বাড়ির ওই যে বিল্ডিং দোতলা বানাইছি, রড করে একটু বানাই রাখছি না, একটু তিনতলা বানালে ওইটা করবো, সন্তানকে বিবাহ করাবো, এর লেগে সময় দাও নাকি? কি জন্য সময় যাবে? আল্লাহ বলেন আমালু সালিহান, আমি একটু নেক আমল করব, ফীমা তারাকতু, যা আমি রেখে এসেছি। আল্লাহ বলেন আল্লাহ কখনো নয়, তোমাকে আমি হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, 60 থেকে 70 বছরের হায়াতের জিন্দেগি আমি তোমাকে দিয়েছিলাম, সেই সময় তুমি কাজ করতে পারো নাই, নেক আমল করতে পারো নাই, এখন আমার কাছে সময় চাও। আল্লাহ তাআলা ধমক দেয়, বলে আল্লাহ কখনো তোমাকে সময় দেওয়া হবে না। এজন্য যে সময়টা আমার দিকে চলে যাচ্ছে, এই সময় আর কখনো আসবে না। যে দিনটা আমার দিকে চলে যাচ্ছে, সেই দিনটা আমার সামনে আসবে না। ঘড়ির কাঁটা ঠিকই টক টক করে তার নির্ধারিত গতিতে চলছে, যেই সময়টা চলে যাচ্ছে ওই সময়টা আমার সামনে কখনো আর আসবে না। এজন্য সেই সময়ের গুরুত্ব দিতে হবে, সেই সময়ের গুরুত্ব বুঝতে হবে। এজন্য প্রবাদ আছে, আল ওয়াক্তুল হায়াতু ফালা তাকতুলু, তোমরা তোমাদের হায়াতের যে সময়, সময়কে তোমরা কতল করে দিও না, হত্যা করে দিও না। কারণ তোমাদের যে হায়াতের জিন্দেগি, এই হায়াতের জিন্দেগিটাই হলো সময়। সুতরাং যারা এই সময়ের মূল্যায়ন করবে, তাদের হায়াতের জিন্দেগি সুন্দর হবে, আর যাদের হায়াতের জিন্দেগি সুন্দর হবে, তাদের জীবন সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যারা সময়ের মূল্যায়ন দেয় না, যারা সময়ের মূল্য বুঝে না, মূল্যায়ন করতে জানে না, তাদের জীবনও সুন্দর হয় না, তাদের সফলতাও আসে না, তাদের সর্বশেষ পরিণাম তারা ধ্বংস হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বারে বারে সাবধান করেছেন, তোমরা সময়ের কখনো অপচয় করিও না, সময়কে কখনো নষ্ট করো না, অনর্থক কাজে তোমাদের সময়কে ব্যয় করো না, তাহলে তোমরা সফল কাম হতে পারবে না। 18 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, সূরাতুল মুমিনের 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে মুমিনদের কিছু সফলতার কিছু পথ বলে দিয়েছেন, যে বৈশিষ্ট্যগুলো যার মধ্যে থাকে, মানুষের মধ্যে থাকে, যার মধ্যে থাকবে সে সফল কাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনগণ সফলকাম হয়ে গিয়েছে যারা নামাজের মধ্যে বিনয়ী হয়েছে। 2 নাম্বার, যারা অনর্থক কাজ থেকে নিজেদেরকে বিরত রেখেছে, ওই সমস্ত মুমিনগণ সফলকাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ।
যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে। অনর্থক কাজ কি তো জানি না। অনর্থক কাজ হলো দুই ধরনের, দুই প্রকার। অনর্থক কাজ এক নাম্বার হলো যে কাজের মধ্যে কোন ধরনের হারাম কোনো কিছু করে না। যে কাজটা সে করছে এটার মধ্যে কোনো হারাম নাই, হারাম কোনো কাজ করছে না, কিন্তু এর মাধ্যমে সে সওয়াবেরও কোনো কাজ করছে না। এটার মাধ্যমে দুনিয়ারও কোনো ফায়দা নাই, আখিরাতেরও কোনো ফায়দা নাই। ইসলাম বলে এই কাজ তুমি করতে পারবা না, কারণ এই কাজটা তুমি যদি করো তাহলে তোমার সময় নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা তোমাকে যে সময় দিয়ে পাঠিয়ে দিয়েছে সেই সময় নষ্ট হয়ে যাবে। এজন্য ইসলাম বলে এটা তোমার জন্য নিষেধ। অনেক সময় অনর্থক গল্প গুজব করি না আমরা। আমাদের যুবক ভাইয়েরা আছে অনেক সময় মোবাইলের মধ্যে গেমস খেলে। খেলে না, বলেনি খেলেনি না? এটা যদি খেলে বা আপনি যে কাজটা করছেন এটা আপনি যদি আপনার এই সময়টাকে নষ্ট করেন, এটার মাধ্যমে আপনার কোনো ফায়দা হবে না। দুনিয়ারও কোনো ফায়দা নাই, আখিরাতেরও কোনো ফায়দা নাই। ইসলাম বলে তুমি এই কাজ করতে পারবা না, কারণ এটার মাধ্যমে সময় নষ্ট হয়ে যাচ্ছে। দুই নাম্বার কাজ যেটা হলো, ইসলাম সেটাকে হারাম বলে না, ইসলামে সেটা হারাম নয়, কিন্তু আপনার এটার মাধ্যমে আপনার দুনিয়াবি কোনো লাভ হচ্ছে না। যেরকম আপনি অনর্থক আপনি মোবাইলের মধ্যে গেমস খেলতেছেন, আপনি গল্প করতেছেন, অন্যদিকে নামাজের সময় চলে যাচ্ছে। আপনি অনর্থক কাজের মধ্যে লিপ্ত রয়েছেন আর এর মাধ্যমে আপনার নামাজের সময় যাচ্ছে। তো আপনি যে অনর্থক কাজে লিপ্ত থেকে আপনি নামাজ আদায় করলেন না, এর কারণে আল্লাহ তাআলার কাছে আপনি গুনাহগার হবেন, আপনার গুনাহ হবে। এটাও একটা অনর্থক কাজ। তো আল্লাহ বলে এই সমস্ত অনর্থক কাজ থেকে যখন তোমরা বেঁচে থাকবা, যারা বেঁচে থাকবে তারা ওই সমস্ত মুমিনগণ সফলকাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আজ আমাদের এই সময়ের গুরুত্ব আমরা বুঝি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই ধরনের নিয়ামতের কারণে, দুই ধরনের নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ হলো গাফেল। অধিকাংশ মানুষ তারা গাফেল রয়েছে এই দুইটা নিয়ামতের ব্যাপারে। তারা এটার কদর করেন, এটা মূল্যায়ন করেন না। এক নাম্বার আসিহাতু, সুস্থতা। দুই নাম্বার হলো ফারাগাতু, অবসর সময়। নবীজি বলেন অধিকাংশ মানুষ এই দুইটা নিয়ামতের ব্যাপারে তারা গাফেল থাকে, তারা সতর্ক থাকে না এই দুইটা নিয়ামতের ব্যাপারে, তারা খোঁজ খবর রাখে না। এক নাম্বার সুস্থতা। যখন আমাদের মধ্যে এই দুইটা নিয়ামতের যে কোনো একটা আসে অথবা দুইটা আসে, চিন্তা করি নফস আমাদেরকে, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, তাহলে তুমি তো সারা জীবন সুস্থই থাকবে, সারা জীবন তো তুমি সুস্থই থাকো। ওই সময় আমার মনে হয় না আমি যেমন অসুস্থ হয়ে যেতে পারি, এটা আমার মনে হয় না। হয় বলে হয় না? যে ব্যক্তি সুস্থ থাকে সে চিন্তা করে আমাকে যে অসুস্থ ধরবে, এটা চিন্তা করে না। ঠিক এমন ভাবে যে ব্যক্তি অবসর সময় পায় সে চিন্তা করে না আমি আবার কখন যেন ব্যস্ত হয়ে যেতে পারি। অবসর সময়ের ব্যাপারে যতটা মানুষ কিছু হলেও সতর্ক থাকে, সে চিন্তা করে, কিন্তু সুস্থতার ব্যাপারে, সুস্থতার মূল্যায়নের ব্যাপারে 100 থেকে 100 ভাগ মানুষ কখনো চিন্তা করে না। ঠিক না বলেন? সুস্থতার ব্যাপারে কখনো চিন্তা করে না। যে বেকার আছে সে চিন্তা করে, মাঝে মাঝে একটু চিন্তা করে হ্যাঁ পরবর্তীতে কি করব, কিন্তু সুস্থতার যে নিয়ামতের ব্যাপারে, এই সুস্থতার মূল্যায়নের ব্যাপারে কেউ তো চিন্তাও করে না। আমি যে একটু অসুস্থ হয়ে যেতে পারি, আমার এখন ইবাদত করা দরকার। আমি সুস্থ আছি, আমার দুনিয়ার যে কাজটা আমার করা দরকার সেটা আমি এখনই করে ফেলি। আমার টাকা পয়সা ইনকাম করা দরকার, আমি এখন সুস্থ আছি, আমি এখনই করে ফেলি। ছাত্র চিন্তা করে না যে আমি এখন সুস্থ আছি, আমি এখন একটু লেখাপড়া করা দরকার, আমি এখনই করে ফেলি। সুস্থতার কি নিয়ামত ওই ছাত্রই বুঝে যে চিন্তা করে পরীক্ষার আগের দিন করবে, এখন আর করবো না, পরীক্ষার আগের দিন করবো। দেখা যায় পরীক্ষার আগের দিন এমন অসুস্থ হয়েছে, পড়া তো দূরের কথা, টেবিল নিয়ে বসতে পারে না, টেবিলের সামনে সে বসতে পারে না। সে বুঝে যে আসলে সুস্থতার কত বড় একটা কদর ছিল, কত বড় একটা নিয়ামত ছিল। সে যদি ওই সুস্থ অবস্থায় যদি পড়াটা পড়ে রাখতো তাহলে তারা কষ্ট করা লাগতো না। এই জন্য আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। যখন সুস্থ থাকি, যখন আমার অবসর সময় আছে, অবসর সময়ের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। টাকা পয়সা কামানোর দরকার,
দুনিয়ার কিছু জিনিস আমার বানানো দরকার, এই অবস্থায় বানাতে হবে। কারণ কখন আমার থেকে আমি ব্যস্ততা হয়ে যাব, কখন অসুস্থ হয়ে যাব, সেটা আমি নিজে কখনো জানি না। আমি নিজে জানি না আমি কখন অসুস্থ হয়ে যাব, কখন আমি ব্যস্ত হয়ে যাব, এটা আমি জানি না। এমন কি অবস্থা আমার মৃত্যু আসতে পারে, এটাও আমি জানি না। যে চিন্তা করি না এখন কি আমার ইবাদতের বয়স আছে, মাত্র আমার বয়স 20 বছর, মাত্র বয়স 20 বছর, এখন কি আমার ইবাদত করার সময়? এখন তো আড্ডা দেওয়ার সময়, এখন তো ঘোরাঘুরির সময়, বন্ধু নিয়ে আড্ডা দেওয়ার সময়। নামাজ কি এখন পড়ার দরকার আছে? এখন কি আর দাড়ি রাখার সময় হয়েছে? দাড়ি কি আমার একটু কি পাক করেছে যে আমি দাড়ি রাখবো? আমার কি এখন মসজিদে যাওয়ার সময় হয়েছে? এখন তো আমার কাজ হলো আড্ডা দেওয়া, আমি ঘোরাফেরা করবো, আমার মনে চাচ্ছে আমি তাই করবো। বলেন তো আপনার কাছে আমি একটু প্রশ্ন করি, আজরাইল আপনাকে গোপনে তথ্য দিয়েছিল? গোপনে আপনাকে কি কানে কানে এসে আজরাইল বলে গিয়েছে তোমার হায়াত 60 বছর আছে? আপনি খোঁজ দিয়ে দেখেন কত মানুষ আছে, কত যুবক আছে যারা আমাদের থেকে অল্প বয়সে তারা মারা যায়, যায় না বলেন? জানে আজরাইলের কাছে তো কোনো সময়ের কোনো গ্যারান্টি নাই, সে তো আপনাকে বলে দেয় না আপনি 60 বছরে মারা যাবেন। আর যারা চিন্তা করে না বয়স হলে পরে আমি ইবাদত করব, বয়স হলে নামাজ পড়বো, দেখা যায় শেষ বয়সে এমন অসুস্থ হয়ে গেছে, এমন নামাজ তো দূরের কথা, সেও থাকতে পারে না, সেও থাকতে পারে না। আর যদি আল্লাহ না করে যদি সুস্থ অবস্থায়, যৌবন অবস্থায় যদি মারা যায়, তাহলে তো সেই ইবাদত করতেই পারলো না। তাহলে তার কি অবস্থা হবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন যে তোমরা 5টা কাজের পূর্বে তোমরা 5টা কাজের মূল্যায়ন করবা, 5টা জিনিস আসার পূর্বে তোমরা 5টা জিনিসের মূল্যায়ন করবা। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার, তোমরা বার্ধক্য আসার পূর্বে তোমাদের যে যৌবনকাল আছে, তোমরা সেই যৌবনকালের মূল্যায়ন করবা। কারণ তোমাদের থেকে যদি একবার যৌবনকাল চলে যায়, তাহলে ওই যৌবনকাল তোমার সামনে কখনো ফিরে আসবে না। তোমার সামনে ওই যৌবনকাল কখনো ফিরে আসবে না। যারা এই যে বৃদ্ধ মানুষ আছে, একটু বয়স্ক, বলেন আসবো নাকি? আবার 12 বছরের যুবক হয়ে যাবে, পারবে? এটা সম্ভব না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বার্ধক্য আসার আগে তোমার যে যৌবনকাল আছে, এই যৌবনকালে তুমি মূল্যায়ন করো তোমার বার্ধক্য আসার আগে। কারণ তোমার জীবনে যখন বার্ধক্যকাল এসে যাবে, তখন তুমি হাজার চেষ্টা করেও তুমি আর ওই যৌবনকাল ফিরে পাইবা না। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হাশরের ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্য থেকে 2 নাম্বার শ্রেণী থাকবে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই সমস্ত যুবক ব্যক্তি, ওই সমস্ত যুবক যারা যৌবনে আল্লাহ তাআলার ইবাদত করেছে, আল্লাহ তাআলার ইবাদত করেছে, যৌবন বয়সে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিয়েছে, গুনাহের কাছ থেকে বিরত থেকেছে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে ওই সমস্ত যুবকদেরকে ডেকে ডেকে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন ওই ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। তো যুবকদেরকে ডাকবে, বৃদ্ধদেরকে ডাকবে না, কারণ কি? যুবকদেরকে কেন ডাকবে? কারণ যৌবনকাল এমন একটা কাল, যৌবনের কাল একটা এমন একটা সময় যে অবস্থায় যেটা চায় সেটাই করতে পারে। যৌবনকাল হলো তার জীবনকে সুন্দর করে সাজানোর সময়। যৌবনকাল একজন যুবক যেটা পারবে সেটা আপনি বৃদ্ধ মানুষ হাজার চেষ্টা করে পারবেন না। চিন্তা করলে নাতি দেখে দৌড়ায়, আমি তো দৌড়াই, বয়স হয়ে গেছেন 60-70, দৌড় দিবে যায়, পায়ের সাথে পা পানি লেগে যায়, কোনো খেলা হয়ে গেছে। ঠিক না বলেন? এটা কি সম্ভব? এটা সম্ভব না। আল্লাহ তাআলার কাছে যুবকদের ইবাদত বড় প্রিয়। কারণ কি? কারণ হলো যৌবন অবস্থায় এসে যেভাবে আল্লাহ তাআলা ইবাদত করার কথা বলেছেন সেইভাবে ইবাদত করতে পারে। যৌবন অবস্থায় এসে যেভাবে ইবাদত করার কথা আল্লাহ বলেছেন সেভাবেই করতে পারবে। যেইভাবে সিজদা দিতে বলেছেন সেইভাবে সিজদা দিতে পারবে।
যেইভাবে রোজা রাখতে বলেছেন সেইভাবে রোজা রাখতে পারবে, সমস্ত কাজগুলো যেভাবে আল্লাহ তাআলা বলেছেন সেইভাবে করতে পারে। সুবহানাল্লাহ। আর বুড়া মানুষ যারা আছে, বুড়া বয়স্ক যারা হয়ে গিয়েছে, তারা যেই কাজে যেভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সেভাবে করতে পারবে না। কারণ মানুষ যখন বুড়া হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তখন অসল মাল হয়ে যায়। ঠিক না? জোরে বলেন। আপনার বয়স 70 হয়ে গেছে, যা এটা মনে করেন যে এখন সরকারি চাকরির লাইন দিছে, চাকরি তো দিব নাকি? চাকরি দিব না, এটা বলেন না, দিব না, চাকরি দিব না, ওটা তো বয়স তো শেষ, বাতিল। চিন্তা করলো না, না সরকারি চাকরি পাইলাম না, একটু গার্মেন্টস একটু দেখি, সিরিয়াল ধরি। গেট ম্যান বলতেছে তোমার বয়স শেষ, তোমাদের কাজ হইব না, বাতিল। কোনো কাজ সে করতে পারে না, দোকানদারিও করতে পারে না, কোনো কাজ করতে পারে না। বোঝা গেল যারা বয়স হয়ে যায় তারা সমস্ত কিছু থেকে বাতিল হয়ে যায়, সমস্ত কিছু থেকে বাতিল। দুনিয়ার সব কাজ থেকে বাতিল। আমি চিন্তা করতেছি আমার কি করব, কাজ তো নাই, তাই তো মসজিদে যাই, সুবহানাল্লাহ করি, মসজিদে যাই তো সুবহানাল্লাহ করি। কিন্তু যুবকের কাজ তো না, যুবকের এখন সময় আছে, সে তার জীবনকে সুন্দর করে সাজানোর সময়। এবার মসজিদে আসার পর নামাজ সুন্দর করে পড়তে পারে না। বয়স্ক মানুষ সিজদা দিতে গেলে কোমরের মধ্যে ব্যথা, পিঠের মধ্যে ব্যথা। আবার মাঝে মাঝে দেখা যায় সারা জীবন নামাজ পড়ে নাই, বয়স্ক অবস্থায় বসে বসে নামাজ আদায় করে। আছে না নাই? একটু জোরে বলেন। আছে। আরো জোরে বলেন, আছে না নাই? আছে। চিন্তা করেন, আমি তো আর সিজদা দিতে পারি না, বসে বসে নামাজ পড়ি। আমি তো এখন আমার সিজদাও দিতে পারি না, রুকু করতে পারি না, কি করব? একটা চেয়ারে নামাজ পড়া যায়। তো আল্লাহ তাআলা তো আপনাকে এভাবে নামাজ পড়তে বলে নাই। আল্লাহ তাআলা বলছে আপনার কপালকে জমিনের মধ্যে আপনাকে নত করতে হবে, লাগাইতে হবে। তো আপনাকে যেভাবে নামাজ আদায় করতে বলেছে সেটা তো আপনি পারলেন না। এবার নামাজের দোয়া কালামও পারে না, বলতে যায় আব্বাস হয়ে যায় গাব্বাস। আছে না নাই? একটু জোরে বলেন। বলতে যায় আলহামদুলিল্লাহ হয়ে যায় আমরা, শুদ্ধভাবে বলতে পারে না, মুখে আসে না। এভাবে যখন নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ জীবনে তো অনেক সময় নষ্ট করে ফেলেছি, শেষ বয়সে ক্ষমা করে দাও। আল্লাহ এবার খেলায় পড়ে গেছে, 60 থেকে 70 বছর দিলাম, ওই সময় মনে আসছিল না। এখন বৃদ্ধ হয়ে গেছে, দুনিয়ার সব কাজ থেকে বাদ। সরকারি চাকরি নিতে গেছো, এখান থেকে বাদ করে দিচ্ছে, গার্মেন্টসও পারো না, দুনিয়ার কোনো কাজ পারো না। এখন চিন্তা করো মসজিদে এসে এখন সুবহানাল্লাহ বলছি। আল্লাহ বলে না না, এই জন্য আমার কাছে সব থেকে যুবকদের ইবাদত বেশি প্রিয়, এই জন্য কারণ আমি আল্লাহ তাআলা তাদেরকে যেইভাবে ইবাদত করতে বলেছি তারা সেইভাবে ইবাদত করতে পারে। এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে তাদের ইবাদত প্রিয়। আর যারা যৌবন বয়সে আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, হাশরের ময়দানে ওই সমস্ত যুবকদেরকে ডেকে ডেকে আমি আমার আরশের নিচে তাদের ছায়া দিব। সুবহানাল্লাহ। এজন্য যারা যুবক ভাই আছে, এখনকার থেকে ইবাদত শুরু করে দাও। এখন থেকে যুবক ভাই যারা আছে ইবাদত শুরু করে দাও। এখনো বয়স আছে ইবাদত করা, যদি আল্লাহ তাআলার আরশের নিচে যদি ছায়া পেতে হয় এখনকার থেকে শুরু করে দাও। কারণ যুবকদের ইবাদত আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়। বৃদ্ধদের ইবাদতের ব্যাপারে আল্লাহ কিছুই বলে নাই যে তারা আরশের নিচে ছায়া দেব না, আরশের উপরে দিবে। কিন্তু নবীজি বললেন যে যুবক যারা যৌবন বয়সে যারা ইবাদত করবে তাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন যে তোমাদের যখন বার্ধক্য আসার পূর্বেই তোমরা তোমাদের যে যৌবনকাল আছে যৌবনকালের তোমরা মূল্যায়ন করো। দুই নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা অসুস্থ হয়ে যাওয়ার আগে তোমাদের সুস্থতার তোমরা কদর করো, তোমাদের সুস্থতার মূল্যায়ন করো। কারণ হতে পারে তুমি আগামীকাল অসুস্থ হয়ে যেতে পারো। এখন তুমি সুস্থ আছো, এখনই তুমি আল্লাহ তাআলার ইবাদত করে নাও। সুস্থ আছো তুমি, এখনই তোমার দুনিয়ার যে সমস্ত কাজ বাজ করা দরকার সেরে নাও। এখন তুমি দুনিয়ার যে টাকা পয়সা কামানোর সময় কামায় নাও, কারণ আগামীকাল তুমি অসুস্থ হয়ে যেতে পারো, যার কোনো গ্যারান্টি নাই। আগামীকাল তুমি অসুস্থ হয়ে যেতে পারো, তোমার কোনো গ্যারান্টি নাই। এজন্য তুমি আজকেই করে ফেলো, সুস্থ যেহেতু আছো যা করো আজকেই করে ফেলো। তোমার কোথাও বেড়াইতে যাওয়া দরকার, তুমি আজকে যেয়ে ফেলো।
তোমার বাড়ি করার দরকার, তুমি আজকেই করে ফেলো, আজকে তুমি সুস্থ, তুমি সবকিছু করতে পারবে। আল্লাহর ইবাদত এখনই করে ফেলো সুস্থ অবস্থায়, কারণ আগামীকাল তুমি সুস্থ থাকবে না অসুস্থ থাকবে এটা কেউ বলতে পারে না। এটা কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহ তাআলা বলতে পারে। এজন্য সুস্থ আমি আছি, দুনিয়ার কাজ আমি সবকিছু করতে পারি। আমার সুস্থতার সাথে সাথে দুনিয়ার কাজের সাথে সাথে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, ঠিক না বলে? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, কারণ আমি সুস্থ অবস্থায় যদি আমি আল্লাহ তাআলার ইবাদত করি, আমি যদি অসুস্থ হয়ে যাই ইবাদত নাও করতে পারি, আল্লাহ তাআলা দেখবে বান্দা তো সুস্থ অবস্থায় ইবাদত করেছিল, এখন অসুস্থ অবস্থায় করতে পারে নাই, যা নেকি দিয়ে দিলাম। কিন্তু আমি সুস্থ অবস্থায় মনে করে ইবাদত করি নাই, খালি আমার চিন্তা ছিল দুনিয়া কামানো, দুনিয়া কিভাবে টাকা পয়সা কামাবো। অসুস্থ হয়ে গিয়েছি, এখন নামাজ পড়তে পারি না, ইবাদত আল্লাহর করতে পারি না। এখন একবার বসে বসে চিন্তা করি, এখন কোন রকম ইবাদত করি আর কি, শেষ বয়সে না করে কি আর থাকা যায়? আল্লাহ বলবো যৌবনকালে কি করেছিলা? তোমার যৌবন বয়স যখন আমি শক্তি দিয়েছিলাম, তোমাকে সুস্থ দিয়েছিলাম, তখন তুমি কি করেছিলা? 3 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা দারিদ্র হওয়ার পূর্বে তোমাদের সচ্ছলতার ব্যাপারে তোমরা মূল্যায়ন করো। তোমাদের তোমরা দারিদ্র হওয়ার পূর্বে তোমাদের যে সচ্ছলতা আছে, তোমাদের টাকা পয়সায়, এই এখনকার দিকে তোমরা তোমাদের সেই কাজগুলো করে ফেলো। তুমি এখন সচ্ছল আছো, তোমার কাছে টাকা পয়সা আছে, তুমি আল্লাহ তাআলার রাস্তায় দান করে ফেলো। তোমার কাছে টাকা আছে, তুমি মসজিদে দান করার কথা বলেছিলে, এখনই তুমি দিয়ে ফেলো। মাদ্রাসায় দান করার কথা বলেছিলে, তুমি দান করে ফেলো। তোমার কাছে যারা পাওনাদার আছে, তাদের তুমি পাওনা এখনই শোধ করে ফেলো, কারণ আগামীকাল তুমি এটা দারিদ্র হয়ে যেতে পারো, এর কোনো গ্যারান্টি নাই। ইতিহাসের মধ্যে অনেক দেখবেন আপনারা, দেখবেন যে তারা একটা বয়সে তারা কোটি কোটি টাকার মালিক ছিল, কিন্তু শেষ বয়সে তারা ভিক্ষার হাত নিয়ে নিয়ে মানুষের দরবারে বারে বারে মানুষের কাছে কাছে ঘুরে বেড়ায়। আছে না? না, ধরে বলে আছে। এই জন্য এখন যেহেতু তুমি সুস্থ আছো, এখন তুমি সচ্ছলতা আছো, নবীজি বলে এই অবস্থায় তোমার দারিদ্র আসার আগে তুমি এই সচ্ছলতার যেই নিয়ামত, এই নিয়ামতের তুমি সুবিধা আদায় করো। তুমি এই সুস্থতার, তুমি এই যে সচ্ছলতার, এই সচ্ছলতা তুমি মূল্যায়ন এখনই তুমি করে ফেলো। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নাম্বার, তোমরা ব্যস্ততার পূর্বে তোমরা তোমাদের অবসর সময়ের মূল্যায়ন করো। কারণ তুমি একদিন পরে বা কয়েকদিন পরে তুমি এমন ব্যস্ততা হয়ে যেতে পারো যখন তোমার আর এই সুযোগ থাকবে না। এই জন্য তোমরা ব্যস্ততা হওয়ার আগে তোমাদের অবসর সময়ের মূল্যায়ন করো। তোমার কাছে আর সময় আছে, তুমি এটা মূল্যায়ন করো। আমরা মূল্যায়ন করি না, সময়টা যে কতভাবে আমরা নষ্ট করে ফেলি। কেউ চিন্তা করে এখন তো আমার কাজ নাই, চার দোকানে একটু আড্ডা দিয়েছ। কেউ চিন্তা করি না এখন তো আমার সময় না, এখন তো সময় আছে, কাজ নাই, অনার্থক এখন আর কি করি, একটু গল্প গুজবই করি। অনার্থক ভাবে আমাদের সময়গুলোকে আমরা নষ্ট করে ফেলি। আপনাকে তো চার দোকানদার আপনি বলে নাই আপনার তার দোকানের সামনে ঘন্টার পর ঘন্টা গল্প করেন, বলেছে আপনাকে একজন? আমার এক চাচা বলেছিলেন, উনি ইন্ডিয়া যখন ব্যাঙ্গালোর গিয়েছিলেন, তিনি বলছিলেন আমাকে যে সেখানে কোনো বসার ব্যবস্থা নাই, আপনি দাঁড়ায় দাঁড়ায় আপনাকে চা পান করতে হবে। আপনি বসে বসে আপনি ঘন্টার পর ঘন্টা নষ্ট করবেন চা দোকানের সামনে, এই সুযোগ নাই সেখানে, কারণ তারা তাদের সময়ের মূল্যায়ন করে। আপনি দেখেন এই যে জাপান, চায়না, তারা এতটা উন্নত কেন, তারা এতটা আমাদের দিকে অগ্রসর কেন হয়ে যাচ্ছে? কারণ তারা সময়ের মূল্যায়ন করে। আজ আমরা আমাদের সময়গুলোকে, আমরা সময় পেলেই সেই সময়টাকে আমরা নষ্ট করে ফেলি। অবসর সময় আমরা মূল্যায়ন করি না। যারা এই অবসর সময়ের মূল্যায়ন করেছে তারা দুনিয়ার মধ্যেও সফলকাম হয়ে গেছে, আখিরাতেও সফলকাম হয়েছে। আজ আমাদের এই সময়ের অবশ্যই মূল্যায়ন করতে হবে। হাফেজ ইবনে হাজার আসকারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের যে ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী তিনি লিখেছেন, তিনাকে আল্লাহ তাআলা তার মর্যাদা এতটা উপর স্তরে পৌঁছে যে যেটা বর্তমান জামানার মানুষরা কল্পনাও করতে পারবে না। অথচ
হাফেজ ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার সময়গুলোকে মিনিটে মিনিটে খরচ করতাম। আমি সর্ব অবস্থায় লেখার কাজে ব্যস্ত থাকতাম। লিখতে লিখতে যখন আমার কলমের নিবটা নষ্ট হয়ে যেত, কলমের বল আছে না, কলমের নিব, আগে তো আমাদের মতো বর্তমান কলমের মতো কলম ছিল না, বাঁশের কলম ছিল। বাঁশের কলম দিয়ে যখন লিখতেছেন, লিখতে লিখতে ওই নিবটা নষ্ট হয়ে গিয়েছে, নিবটা আবার ওটাকে ধারাল করতে হবে, চুপা করতে হবে। তিনি বলেন, আমি যখন ওই কলমের নিবটাকে যখন আমি আবার পুনরায় মেরামত করতে চাইতাম, এমন অবস্থায় চিন্তা করতাম, লেখালেখির কাজের মধ্যে যেই সময়টা আমি ব্যয় করি সেটা আল্লাহ তাআলার কাছে আমি ইবাদত হিসেবে পাবো, কিন্তু যেই সময়টা আমি নিবটাকে ঠিক করব, এই সময়টা তো আল্লাহ তাআলার কাছে আমি ইবাদত কোনো কিছু করতে পারি নাই। এই জন্য তিনি নিবকে ঠিক করতেন, আর তিনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে বলে তিনি ইবাদত করতেন। সুবহানাল্লাহ। তারা এক সেকেন্ড সময় নষ্ট হবে এটা তারা কখনো চাইতেন না। তারা চিন্তা করতেন, নিব বানাবো, আমার তো এই কাজ, আমার 2 মিনিট কাজ লাগবে, 2 মিনিট আর কি করব, অন্য কিছু তো করতে পারি না। সুবহানাল্লাহ করতে থাকি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতেছেন আর কাজ করতেছেন। শুধু তাই নয়, বর্তমানে তকি উসমানী পাকিস্তানের আমার দাদা হুজুর, আমার উস্তাদের উস্তাদ, ওনার বাবা শফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তাফসীরে মাআরিফুল কোরআন লিখেছেন। তো তকি উসমানী সাহেব বলেন যে আমার পিতা সময়কে ভাগ করে নিতেন, সারা দিনে কোন সময়টা কি করবেন, কত কি সময় ব্যয় করবেন সেটা তিনি ভাগ করে নিতেন। শুধু তাই নয়, শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার এই কথাটা বলতে অনেক লজ্জা লাগে, কিন্তু তারপরে আমি ছাত্রদেরকে বোঝানোর জন্য বলি, মানুষ যখন বাথরুমের মধ্যে চলে যায়, ওই অবস্থার মধ্যে কোনো জিকির করতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, দুনিয়ার কোনো কাজ করতে পারে না। এই সময়টুকু নিয়ে আমি চিন্তা করতাম, এই সময়টুকু আল্লাহ তাআলার জিকির থেকে নষ্ট হয়ে যাচ্ছে, এই সময়টুকু আমার ব্যয় হচ্ছে। তিনি বলেন, আমি চিন্তা করতে করতে আমি একটা সমাধান পেয়ে গেলাম। আমি যখন বাথরুমের মধ্যে যাইতাম, বাথরুমের মধ্যে ওই সময়টাকে কাজে লাগানোর জন্য আমার যে লোটা ছিল, বদনা ছিল, সেটাকে পরিষ্কার করতাম। পরিষ্কার করে করে সেই সময়টাকে কাজে লাগাইতাম, যাতে করে পরবর্তীতে যে বাথরুমে আসবে তার যাতে করে কষ্ট না হয়ে যায়। সুবহানাল্লাহ। তারা তাদের সময়টাকে কিভাবে মূল্যায়ন করেছে, বাথরুমে যাওয়ার পরেও সময়টাকে কাজে লাগাইছে। আর আমার আপনার যে সময়টা চলে যাচ্ছে, এটার কোনো খোঁজ খবর নাই, কিভাবে যে সময় নষ্ট করে ফেলছি, যার কারণে দুনিয়ার লাইনেও আমি আগাইতে পারি না, আখিরাতের লাইনে তো আমার নাই। এজন্য অবশ্যই আমার অবসর সময়কে কাজে লাগাইতে হবে, এটা আল্লাহ তাআলার নিয়ামত। আমার অবসর সময়কে অবশ্যই কাজে লাগাইতে হবে। যখন আমার এই অবসর সময়কে আমি কাজে লাগাইতে পারবো, তখন আমি সফলকাম হয়ে যাব। আমার হায়াতের জিন্দেগি তো এমন না যে আমার হায়াতের জিন্দেগি থেমেই রয়েছে। ঘড়ির কাঁটা যেরকম, ঘড়ির কাঁটার দিকে একটু তাকাই, একটু চিন্তা করবেন, ঘড়ির কাঁটা যেরকম টক টক করে সে ঘুরছে, আপনার হায়াতের জিন্দেগি থেকে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা এভাবে অতিবাহিত হয়ে যাচ্ছে। আপনি চিন্তাও করতে পারছেন না যে আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। তো আল্লাহ তাআলা তো আপনাকে সময় নষ্ট করার জন্য পৃথিবীর মধ্যে পাঠায় নাই। আপনাকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠিয়েছে বাজাই করার জন্য, সদাই করার জন্য। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী হলো ক্ষেতস্বরূপ। এই পৃথিবীর মধ্যে যারা নেক আমল করবে, যারা নেক আমল বপন করবে, তাদের জন্য সুন্দর ফলওয়ালা গাছ হবে, ফলদার গাছ হয়ে যাবে। সে সেখান থেকে ফল খাইতে পারবে, গাছ বড় হলে সে গাছ কেটে সে জাতি কাজও করতে পারবে। কিন্তু যারা পৃথিবীর মধ্যে যারা কাঁটাদার বৃক্ষ যারা রোপণ করবে, পৃথিবীর এই জমিনের মধ্যে যারা এই সময়কে নষ্ট করবে, তারা পৃথিবীর মধ্যে ফলদার গাছ বলতে পারবে না। তারা কাঁটাদার বৃক্ষ তারা বপন করবে, সেই কাঁটাদার বৃক্ষ থেকে তাদের কোনো ফায়দা হবে না। যতদিন থাকবে তারা এই কাঁটায় তারা কষ্টই করতে থাকবে, তাদের হায়াতের জিন্দেগি তারা বরবাদ করে ফেলবে। এই জন্য কোন বুদ্ধিমানের কাজ এটা হতে পারে না যে তার সময়কে সে ইচ্ছা করে নষ্ট করবে। এই জন্য ভাই আমাদের এখনো সময় আছে। অতীতে যা হয়ে গিয়েছে সেটা আপনি ক্ষমা চান আল্লাহর কাছে। এখনকার থেকে হিম্মত করেন, আমার 1 সেকেন্ড সময় আমি নষ্ট করব না।
হতে পারে আমার এই সময়টা আমি দুনিয়ার লাইনে আমি কাটাবো, যার মাধ্যমে আমি দুনিয়ার কিছু ইনকাম করবো, অথবা যদি আমি দুনিয়ার কিছু ইনকাম নাও করি, আমার কমপক্ষে এই সময়টা আমি আখিরাতের লাইনে কাটাবো ইনশাআল্লাহ।